হ্যালো, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম কক্সবাজারের পার্ট 2 নিয়ে। দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তাই আর সমুদ্র দেখতে যাওয়া হয়নি। তাই আমার হাজব্যান্ড বলল, চলো আমরা দুজন মিলে একটু ঘুরে আসি সমুদ্রের পাড়ে। তাই রাত্রের বেলা চললাম সমুদ্র দেখতে। আমরা যখন কলাতলি বিচে ছিলাম তখন সমুদ্রটা দেখতে যেতে রিক্সা বা অটো করে যেতে হতো। এখানে রাস্তাটা পেরোলেই সমুদ্র, তাই এখানে আসা, বারবার এখানেই আসি। হোটেলে চেক ইন করার পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সমুদ্র দেখতে আর আসা হয়নি। তাই এখন রাত্রিবেলায় চলে আসলাম সমুদ্র দেখতে, কারণ সমুদ্রে এসেছি, সমুদ্র না দেখলে তো হবেই না। ওইটা হচ্ছে সি পার্ল, ওইটা একটা 5 স্টার হোটেল, এটা অ্যাঙ্কর যেটাতে আমরা উঠেছি, আর এটা হচ্ছে বে ওয়াচ। কিছুক্ষণ আগের বয়সটা ভিডিও করার সাথে সাথে দিয়েছিলাম তোমাদের সমুদ্রের গর্জন শোনানোর জন্য। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন চলো ওদের হোটেলটা তোমাদের একটু ঘুরে দেখাই। গতবার যখন এসেছিলাম তখন যেহেতু শীতকাল ছিল, চারদিকে গাঁদা ফুল ছিল, গাঁদা ফুলে একদম পুরো হোটেল ওদের হলুদ হয়েছিল। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা ওদের হোটেল ওশান কিচেন। এখানে আমরা খাওয়া দাওয়া করি সকালে, কালকে বুফে ব্রেকফাস্ট এখানেই হবে, তখন তোমাদের কিছু ক্লিপ দেখাবো হোটেলের। আর এটা হচ্ছে তাদের হোটেলের পরিবেশ, খুব নিরিবিলি, যা আমরা শহরের দিকে পাই না। শহরে তো খুব ক্রাউড থাকে, যেহেতু শহরের মধ্যেই হোটেলগুলো হয়, খুব ক্রাউড হয়, খুব গ্যাঞ্জাম থাকে, তাই ভালো করে নিজেদের মতো সময় কাটাতে পারি না। হোটেলের বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে বা সমুদ্রের পাড়েও ঠিক করে আমরা সময় কাটাতে পারি না, সমুদ্রের পাড়েও খুব ক্রাউড হয়, যার কারণে এখানে আসা। তোমরা যদি কেউ মেরিন ড্রাইভে আসো, মানে কলাতলি বা সুগন্ধা বিচে থাকার পর যদি কেউ মেরিন ড্রাইভে কোনো হোটেলে থাকো, তখন তোমরা বুঝবে যে কলাতলি আর মেরিন ড্রাইভের সমুদ্রের মধ্যে ঠিক কতটা পার্থক্য। কিন্তু তারপরও খুব ভালো লাগছে, নিজেদের মধ্যে করে সময় কাটাতে পারছি, নিজেদের মতো করে ঘুরতে পারছি, এটাই তো অনেক। এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলে টাইমটা অফ হয়ে গেছে, হয়তো বা রাত 8টা পর্যন্তই থাকে, কেন জানি না রাত 8টা পর্যন্ত দিয়ে রেখেছে। কিন্তু আমরা যখন ওশান বা গ্রিন নেচারে ছিলাম তখন ওরা প্রায় রাত 10টা পর্যন্ত সুইমিংয়ের টাইমটা দিয়েছিল। এখানে কেন রাত 8টার পরে বন্ধ করে দেয় সেটা জানি না। সবাই নাকি সুইমিংয়ে নেমেছিল বিকালে, কিন্তু আমরা নামতে পারিনি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। দেখি কালকে যদি সময় পাই তাহলে নামবো। অনেক প্ল্যানিং নিয়ে এসেছি এবার কক্সবাজার, জানি না ঠিক কতটুকু করতে পারবো, তারপরও অনেকটা প্ল্যানিং নিয়ে এসেছি। ভাবছি যে এবার 3 দিন থাকবো, যতবারই আসি ততবার 2 দিন থেকে চলে যাই, ঠিক মতো ঘোরা হয় না কিছু, তাই এবার প্ল্যান করছি 3 দিন থাকবো। তারপর সবাই মিলে গেলাম, তাদের পিছনে একটা পার্ক এরিয়া আছে, ওটাতে সবাই মিলে একটু খেলাধুলা করলাম, কিছুক্ষণ সময় কাটালাম, দুষ্টামি করলাম, আনন্দ করলাম, কারণ এটাই তো লাইফ, তাই না? যতদিন সবাই মিলে একসাথে থাকবো, একসাথে ঘুরবো, একসাথে মজা করব, এগুলাই স্মৃতি হয়ে থাকবে আগামী দিনগুলোতে। তারপর হঠাৎ করে কেন জানি না এত গরমের মধ্যে বৃষ্টি চলে আসলো, যে সবাই মিলে দৌড় দিয়ে হোটেলে ঢুকে যাচ্ছিলাম, এতটাই বৃষ্টি চলে এসেছে যে কি বলবো, ওখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। তারপরও ওরা খেলেই যাচ্ছে, ওরা খেলাই বন্ধ হচ্ছে না। সকালে এতটাই গরম ছিল যে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, কিন্তু রাতে পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়েছে। বৃষ্টিটা এসে খুব ভালো লাগছিল, বৃষ্টিটা আসাতে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমরা যখন গতবার কক্সবাজার গিয়েছিলাম, গতবার আগের বার, তখনও খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সিজনে গিয়েছিলাম কক্সবাজার, কিন্তু তখন অতটা ভালো লাগেনি, কেন জানি বৃষ্টিটা ভালো লাগেনি। কিন্তু এবার বৃষ্টিটা খুব উপভোগ করেছি, খুব ভালো লাগছিল। ওদের পরিবেশের কারণে নাকি জানি না, কিন্তু বৃষ্টিটা খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম সবাই মিলে। আর ভাবছিলাম যে বৃষ্টিটা কখন থামবে, আমরা একটু বের হব। সামনে কোরা স্টেশন নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সবাই মিলে খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি থামার তো নামই নেই, বৃষ্টি তো হচ্ছেই। অবশেষে বৃষ্টিটা একটু থামলো, বৃষ্টিটা থামাতে কোরা স্টেশনে এসেছি সবাই মিলে খাবো। তাই কোরা স্টেশন আর অ্যাঙ্কর ওশান কিচেন, ওরা হয়তো বা মানে একই মালিকের, যে কারণে তাদের মানে ভিতরে ইন্টেরিয়রটা পুরাই সেম, একই রকম দেখতে, কিন্তু ওটার থেকে এটার একটু সুন্দর, ওটার থেকে এটা আর একটু সুন্দর দেখতে, কিন্তু একই রকম। আমরা যেহেতু অ্যাঙ্করে গেস্ট ছিলাম, তাই আমরা কোরাল স্টেশনে আমাদের যে বিল
আসছিল খাবারের, ওই খাবারের 10% আমরা লেস করে দিয়েছে ওরা। আমরা ওই যে অ্যাঙ্করের গেস্ট বলে, এখানেও একটা পার্ক এরিয়া আছে, বাচ্চারা এসেই তো ওখানে নেমে গেছে। কিসের বৃষ্টি কিসের কি, ওরা তো ওদের মতোই খেলাধুলা করছে। চলো রেস্টুরেন্টের ভিতরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে কোরাল স্টেশনের রেস্টুরেন্টটা। এখানে নাকি সিজনে মানে লাইন ধরে নাকি খেতে হয়, নাকি সিরিয়াল পাওয়া যায় না, লাইন ধরে খেতে হয়। কিন্তু আজ আমরা সিরিয়াল ছাড়াই খেয়ে ফেললাম, হয়তো বা অফ সিজন বলে মানুষ কম বা বৃষ্টি বলে এই কারণেও মানুষ আসেনি হয়তো বা। এখানে আসতে আর না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। বৃষ্টিটা আমাদের কিছুটা সময় দিয়েছিল ওইখান থেকে এখানে আসার জন্য। যাই হোক, চলো এবার যাই, খাওয়া দাওয়া করি। খাবার দাবার চলে এসেছে। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, কোরাল বারবিকিউ, চিকেন বারবিকিউ, ভাত, সবজি, 2 রকমের ভর্তা, ডাল, আর আমাদের মেন আইটেম যেটা কক্সবাজার গেলে আমাদের নিতেই হবে সেটা হচ্ছে লইট্টা ফ্রাই। খুব ভালো খেতে। কিন্তু মানে আমরা এতদিন যত রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে শালিকের লইট্টা ফ্রাই ভাই অস্থির ছিল, অস্থির। আর সবগুলো মানে সব রেস্টুরেন্টের লইট্টা ফ্রাই আছে মোটামুটি, কিন্তু শালিকেরটা খুব ভালো। তাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ আবার দেখি কি প্ল্যান, সবার খেতে খেতে প্ল্যান করছিলাম কি হোটেলে যাব নাকি একটু বিচের পাড়ে যাব। দেখি কোথায় যাওয়া যায়, কারণ বাইরে হচ্ছে অনেক বৃষ্টিতে কি বিচে যাওয়া যাবে কি না সেটাও জানি না। চলো খাওয়া দাওয়া শেষ করার পর তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম বৃষ্টি নেই, তাই আমরা সবাই মিলে আসলাম একটু বিচে। দেখি একটু সময় কাটাই, কারণ বিচের পাড়টা খুব ভালো লাগে, যেহেতু নিলিবিলি কোনো মানুষজন নেই, নিজেদের মতো করে সময় কাটানো যায়। তাই এখানে কিছুটা সময় বসে থাকবো, দেখি কতক্ষণ বসে থাকা যায়। বাবা তো বসেই থাকতে দিচ্ছে না, বাবা বলছে শুধু চলো চলো চলো, আর বসতে হবে না আর বসতে হবে না। কিন্তু আমাদের যেতে তো মন চাইছে না, ইচ্ছে করছে আর এটা কিছুক্ষণ থাকি। কিন্তু বাইরে খুব বিজলি চমকাচ্ছিল আকাশে, তাই বাবা হয়তো বা ভয় পাচ্ছিল যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সবাই মিলে। আর ওরা তো যেতে যেতে প্রায় সমুদ্রের অর্ধেক চলে গেছে, কারণ এখন যেহেতু ভাটা মানে সমুদ্রের পানিটা অনেকটা দূরে চলে গেছে, যার কারণে ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। তাই আর বাবা মা দুজনে বলছিল চলো 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 চলো, আর থাকতে হবে না আর থাকতে হবে না। তারপরও দেখি কতক্ষণ থাকা যায় ওদের ম্যানেজ করে। এরপর হঠাৎ করে ওরা সবাই মিলে কাঁকড়া ধরা শুরু করে দিল। এইটা দেখে তো বাবা আরও রেগে গেল, কেন তোমরা কাঁকড়াগুলো ধরছো, ওগুলো ছেড়ে দাও, ওগুলোকে মারতে হবে না, এগুলো বাবা বলেই যাচ্ছে। কে শুনছে কার কথা, ওরার মতোই কাঁকড়া ধরছে। কাঁকড়া ধরা ওদের একটা নিয়ম নীতির মধ্যে পড়ে যায় যে আমরা কক্সবাজার আসলে আমাদের কাঁকড়া ধরতেই হবে। ওরা কাঁকড়া ধরছেই, সাথে সাথে আদ্রিতও ধরছে। এই বালতির সেটটা আদ্রিতেরই ছিল, তাই ও মিলে ও সহ যাচ্ছে যে আমি সহ ধরবো কাঁকড়া। এরপর সবাই মিলে একটু সময় কাটালাম। আর বেশিক্ষণ থাকা যাবে না, আবার বৃষ্টি চলে আসছে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আবার কোনো একটা ব্লগে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।